তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন থেকে আমার চ্যানেলটা শুরু করলাম, ব্লগটা শুরু করলাম। সারাদিন তোমরা আমার সঙ্গে থাকো, পাশে থাকো, আমার ভিডিও দেখতে থাকো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। তো চলো, দেখো কাকু কি বাজার নিয়ে এসছে। তো দেখো কাকু নিয়ে এসছে এখানে কলমি শাক। আর কি নিয়ে এসছে? সব কি দিয়ে মাংস নিয়ে এসছে তো। এই কাকু কলমি শাক নিয়ে এসছে। সব আছে বন্ধুরা, বিশেষ কিছু লাগবে না। মাংস আজকে তো রবিবার, মাংস হবে, কাঁকড়া হবে। একবেলা কাঁকড়া হবে, একবেলা মাংস হবে। আর এই যে কলমি শাক নিয়ে এসছে, আর কালকে অনেক সবজি নিয়ে এসছে ছেলে। আর কাকু শুধু কলমি শাকটা নিয়ে এসছে, ব্যাস, আর কিছু নেই আজকে বাজার। আর রান্নার পরে তোমাদের দেখাবো কী রান্না হচ্ছে, পরে দেখাবো। তো চলো, ছেলে কালকে অনেক সবজি নিয়ে এসছে, এই জন্য আজকে কাকু বেশি আনেনি। শাক নিয়ে চলেছে। শাকটা আমাদের প্রতিদিনই খাই বন্ধুরা, শাক খেতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে কলমি শাকটা সবাই ভালো খায়, সবাই খায় কলমি শাকটা, তার জন্য কলমি শাকটাই আমাদের নিয়ে আসে। আর কলমি শাকটা গরমে খাওয়াও ভালো, পেট ঠান্ডা থাকে। তো দেখো, তো দেখো বন্ধুরা, এই যে মেয়ে টিফিন, লুচি, তরকারি, চা, তরকারি, আর এই যে লুচি, মেয়ে টিফিন। আর এখানে যে আলু চচ্চড়ি করেছি, আলু চচ্চড়ি হয়েছে। আর এখানে রুটি করছি। যেমন আমাকে খাওয়াটা দিয়ে আসো, এসে গ্লাসের চাটা খেয়ে নিই। দেখো, দেখো বন্ধুরা, কাকুর খাবার। কাকু খাচ্ছে আলু চচ্চড়ি, রুটি। আর এটা আমার খাবার, আলু চচ্চড়ি। তো দেখো বন্ধুরা, কি কাটাকুটি হয়েছে। কলমি শাক কাটা হয়ে গেছে, কলমি শাকটা বসিয়ে দিয়েছে, দেরি হচ্ছে বলে বৌমা। তো দেখো এখানে কাটা হয়েছে, এখানে কাটা হয়েছে পটল, আলু। পটল পোড়ানো হবে, পটল, আলু। এখানে আলু কাটা হয়েছে, এখানে কাটা হয়েছে আম। আর এখানে হয়েছে আদা, রসুন, পেঁয়াজ। এখানে হয়েছে পেঁয়াজ, আদা, রসুন, আর একটা ক্যাপসিকাম। এইগুলো কাটাকুটি হয়েছে। কোনটা এত নোংরা হয়েছে, প্রচুর নোংরা হয়েছে কোনটা। তো দেখো বন্ধুরা, এই কাটাকুটি হয়েছে। আর শাক, কলমি শাক কাটা হয়েছে, কলমি শাকটা রান্না বসে গেছে, ওটা তোমাদের দেখালাম না, রান্নার পরে তোমাদের দেখালাম। আর কি রান্না হচ্ছে না হচ্ছে তোমাদের রান্না করে সব দেখাচ্ছি। চলো, আরে 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 বাবা। তো দেখো বন্ধুরা, মাংসটাকে এই যে ম্যারিনেট করে রেখে দিচ্ছি, সব কিছু মশলা দিয়ে, আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে, তারপরে তোমার টমেটো দিয়ে, টক দই দিয়ে, সর্ষের তেল দিয়ে, নুন দিয়ে, হলুদ দিয়ে, লঙ্কার গুঁড়ো দিয়ে, ধনের গুঁড়ো দিয়ে, গোলমরিচের গুঁড়ো দিয়ে, সব কিছু দিয়ে এই যে ম্যারিনেট করে রেখে দিলাম। এখন থাক কিছুক্ষণ, তারপরে রান্না হবে। তো দেখো বন্ধুরা, এখনও রান্না হয়নি, রান্না হচ্ছে। এই যে মাংস হচ্ছে, এখনও দুটো মাংস রান্না হয়ে গেছে, আর একটা রান্না হচ্ছে মাংস, এই যে। আর এখানে হচ্ছে আমের চাটনি হচ্ছে, আমের চাটনি বলা ভুল, আমের ঝোল হচ্ছে এটা, আমের ঝোল হচ্ছে এটা। আর এখানে মাংসটা এখনো হয়নি, মাংসটা হচ্ছে। মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, এই যে দেখালাম। আর দুটো মাংস হয়ে গেছে, তোমাকে দেখাচ্ছি। এই যে একটা মাংস হচ্ছে, এই যে আলুটা দেবো এবার। আর এখানে এই যে পটল পোড়াবো বন্ধুরা, এই যে পটল পোড়াবো, পটলটা রেখেছি, পটলটা পোড়াবো। চাটনিটা হলে পটলটা পোড়াবো। তোমরা কে কে পটল পোড়া খাও বন্ধুরা, কমেন্টে জানিও। আমরা পটল পোড়া খাই। পটলটাকে বেগুনের মতন করে পোড়াবো, বেগুনের মতন পুড়িয়ে তারপরে উপরের ওই কালো অংশগুলো একটু ফেলে দেবো, যেগুলো পোড়া পোড়া হবে অংশগুলো একটু ফেলে দিয়ে এর মধ্যে সর্ষের তেল দেবো, কাঁচা লঙ্কা দেবো, পেঁয়াজ দেবো, দিয়ে পুরো বেগুন পোড়ার মতন এটাকে মাখবো, মেখে ভাত দিয়ে খাবো। এটা ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, সব কিছুর সঙ্গে ভালো লাগে। তোমরা একদিন করে খেয়ে দেখতে পারো বন্ধুরা, এটা দারুণ টেস্টি হয় খাবারটা, তা তোমরাও খেয়ে দেখতে পারো। দেখো বন্ধুরা, মাংসটা কেমন দিচ্ছে দেখো। মাংসটা দিচ্ছে এখনো, কিন্তু কোনো কালার কিছু দিইনি বন্ধুরা। আমি কালার খুব কম ব্যবহার করি, ভেজাল জিনিস খুব কম দিই আমি। এমনিই রান্না করি, এমনি লঙ্কার গুঁড়ো,
টমেটো পেঁয়াজ দই ফই দিয়েই করি, আমি কালার দিই না কখনো, কোনো সময়ই আমি কালার ব্যবহার করি না। দেখো মাংসটা কষাচ্ছি, কষাই হবে। এবার আলুটা দিয়ে দিই, আলুটাও দিয়ে দিলাম, আলুটা দিয়ে এবার কষাবো। দেখো মাংসটা হচ্ছে। আর এখানে কি হয়েছে দেখো, শুভ দুপুর বন্ধুরা। দেখো কি রান্না হয়েছে এখানে সাদা ভাত, এই যে এখানে হয়েছে ভাত আর একটা জায়গায়ও হয়েছে, যার জন্য এখানে ভাতটা কম হয়েছে বলে আবার বসানো হয়েছে। সকালে ভাত খেয়েছে বলে বন্ধুরা। তা এই যে সাদা ভাত, আর এখানে আছে কলমি শাক, এখানে আছে একটা মাংস, এখানেও আর একটা আছে মাংস। তোমাদের দাঁড়াও একটু বন্ধুরা, হাতটা ধুয়ে নিই, হাতটা ধুয়ে দেখাচ্ছি। তো দেখো এই হলো কলমি শাক ভাজা, আর এই হলো একটা মাংস। এটা একটু ঝোল হয়েছে, এটা ঝোল এটা কষাই ধরো। এই একটা মাংস আর এই আর একটা মাংস হয়েছে, এটা একটু ঝোল হয়েছে, ঠিক আছে। একটা আছে ঝাল ছাড়া, এই মাংসটা মনে হয় ঝাল ছাড়া করেছি, এটা ঝাল ছাড়া বাচ্চারা খায়। আর এই যে একটা হয়েছে, এটা হচ্ছে ঝোল মাংসটা। তো দেখো বন্ধুরা, এই দুপুরের মেনু। এই লাইটটা জ্বালো তো। এই হলো দুপুরের মেনু। আর ওখানে আরেকটা মাংস হচ্ছে, আর পটল পোড়া হচ্ছে। পটল পোড়া তো দেখালাম, যখন মাখবো তখন তোমাদের দেখাবো। আর চাটনি হচ্ছে ওদিকে, আমের ঝোল হচ্ছে, আর একটা মাংস হচ্ছে, আর পটল পোড়া হচ্ছে, আর আমের চাটনিটাও হচ্ছে। তা এই হলো আজকে দুপুরের মেনু বন্ধুরা। তো দেখো, আর এইটা হলো আমার বৌমার বাপের বাড়ির পেঁপে এসেছিলো, এই যে সবাই খেয়েছে। আর এই যে রাখা আছে পেঁপে, পাকা পেঁপে, দারুণ টেস্ট পেঁপেগুলো, এত মিষ্টি বন্ধুরা কি বলবো তোমাদের, দারুণ মিষ্টি পেঁপেগুলো। এই যে আমরা সবাই খেয়েছি, আর ওদের জন্য রাখা আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটাকে শেয়ার করে দিও বন্ধুরা। তা চলো, আর যা গরম পড়েছে বন্ধুরা কি বলবো, কিছু বলার নেই, কাউকে কিচ্ছু বলার নেই। এই গরমে যা গরম পড়েছে বন্ধুরা, সবাই সাবধানে থেকো, নুন চিনির জল খাও, গ্লুকন-ডির জল খাও, বাতাসার জল খাও বন্ধুরা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর তোমরা আশীর্বাদ করো আমি ওই জন্য একটু ভালো থাকি, সুস্থ থাকি। ও সোনা পাখিটা খেতে বসেছে, পাখিটা গেছে কি টয়লেট করতে গেছে, এই যে এসছে আমার সোনাটা এসছে, আর সোনাটা এখন ভাত খেতে বসে গেছে। বসো বাবা বসো, যাও। আচ্ছা বস, আমি খাওয়াচ্ছি। ভাত দিয়ে দিয়েছে, পরে খাবি কেন? আমাদেরও খুব খিদে পেয়েছে, অনেক বাজে, খেয়ে না, 2টা বাজে বাবা, ভীষণ খিদে পেয়েছে। তোর বাবা সাথে ভাত খেতে চাইবে, সোনা খেয়ে নাও, বাবা খেয়ে নাও। এটা আমার বাবা জানো, এটা আমার সোনা বাবা, আর এটা আমার পাকুন বাবা, আমার পাকুন বাবা, এটা আমার পাকু বাবা, দেখেছো, এটা আমার পাকুন বাবা। কথা বললে কথা খুব শোনে আমার সোনা বাবাটা। খেয়ে নাও আমার বাবা, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে দিয়ে বিশ্রাম করো বাবা, খেয়ে বিশ্রাম করো। দেখো সোনাটা খাচ্ছে এখন, বলছি বাবাকে ভাত দিয়ে দাও। তো দেখো বন্ধুরা, পটল পোড়া মাখছি, এই যে কাঁচা তেল নিয়েছি, বাবা তো বাবাই আসলে কাঁচা তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর এই যে পটল বন্ধুরা বেশি ছিল না, অল্প পটল ছিল। আমার মেয়ে খেতে খাওয়াই বলছিল পটল পোড়া মা করো, তার জন্য ওই 4টে ভালো পটল ছিল, একটা পাকা পটল ছিল বন্ধুরা। কী করবো, সেই পটলটা এই যে পুড়িয়ে দিলাম। তোমরা ওইভাবে করে খেয়ে দেখতে পারো বন্ধুরা, পটল পোড়া দারুণ খেতে লাগে, কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে পটল পোড়া। পটল পোড়ার যেটা গন্ধটা, সেটাই কিন্তু খুব সুন্দর। কী গো, তেঁতুল মাখো না, একটু 2টো লেবু পাতা নিয়ে আসো, 2 লেবু পাতা না তেঁতুল মাখো। তো দেখো এই যে পটল পোড়া হয়ে গেল মাখা, দারুণ টেস্টি হয় বন্ধুরা, তোমরা একদিন খেয়ে দেখো। পরোটা একটু খোসা ছাড়িয়ে, 2টো মুখ কেটে খোসা ছাড়িয়ে, আমি তো রুটি ভাজার ঝাঁঝরির মধ্যে দিয়ে করি, আবার অনেকে দেখি শীতের মধ্যে ভরে করে। তো ওইভাবে তোমরা করে দেখতে পারো, দারুণ লাগে পটল পোড়া, গরম ভাত দিয়ে রুটি দিয়ে। তো দেখো পটল পোড়া দারুণ লাগে খেতে। তো
তো দেখো বন্ধুরা, ওদের ভাত বেড়েছে, এই যে ছেলে খাবে, বৌমা খাবে, ভাত নিয়ে যাচ্ছে এই ঘরে। দেখি এটাই তো দরজা খোলার স্টাইল। তো দেখো বন্ধুরা, ওরা এখানে খেতে বসে গেছে, এই যে এখানে খেতে বসে গেছে। জল নিয়ে আসো, লেবু নিয়ে আসো, পিঙ্কি লেবু দাও। তো এই যে এরা খেতে বসে গেছে এখানে, এরা এখানে সব নিয়ে বসে যায়। এরা তো জানো উপরে খায় না, এরা হলো গরিব মানুষ বন্ধুরা। আমরা বড় লোক, এরা গরিব, এরা নিচে খায়। কাটাকুটিগুলো প্লেটের মধ্যে রাখ বাবা। তো দেখো এরা খেতে বসে গেছে। গ্যাংটকে ঘুরতে গেছিলো, ওখানে খাবার দাবার বিশেষ কিছু পায়নি বন্ধুরা। ওরা ওখানে ডিম ভাত খেয়ে কাটিয়েছে, কারণ ওখানে খাবার দাবার যাও পেয়েছিল প্রচুর দাম। 1 কাপ চায়ের দাম নাকি 20 টাকা, তার জন্য ওখানে খেতে পারেনি। তার জন্য আজকে মাংস তো রবিবার এমনিও হয়। আমার নাতি সেদিনটাই এসে বলছে আম্মা মাংস রান্না করো, তা মাংস সেদিনটা হয়নি, তা আজকে হয়েছে। আর রাত্রে আবার কাঁকড়া রান্না হবে। কাঁকড়া তোমাদের দেখিয়েছি, বড় ভিডিওতে দেখে নেবে। কাঁকড়াটা রাত্রে রান্না হবে। তো দেখো বন্ধুরা, ওরা এখানে খাচ্ছে। ও তো দেখো বন্ধুরা, এখানে সব ভাত বাড়া হয়েছে। এই যে এদিকে 3টে থালায় ভাত বাড়া হয়েছে দেখো, আর এদিকে 2টে থালায় তোমার কাকুর আমার ছোটো হাতা। এই যে সব ভাত বাড়া হয়ে গেছে। ছোটো হাতা নিয়ে আসো না তুমি, রান্নাঘর থেকে নিয়ে নাও। ছোটো হাতা নাকি পিঙ্কিরা নিয়ে গেছে ওরা। তা এটা নিয়ে নাও, এটা নিয়ে নাও। নাও, আমি অন্য নিয়ে যাবো। তো দেখো সব ভাত বাড়া হয়ে গেছে। এটা কাকুর ভাত, এটা আমার ভাত। তো বাড়া হয়ে গেছে দেখো। এই এটা একটু একটু নাও, আর রেখে দাও। একটুখানি বাবাইকে দিয়ে দাও, তো একটুখানি চুলের সাইড দিয়ে বাবাইকে দিয়ে দাও কখন করে। তুমি একটুখানি নাও, আমাকে একটু দাও, মামার জন্য রেখে দাও। মামাটা এইটার পাশে রেখে দাও, এটা কটন করাটা রাখো, ওর জন্য আগে এখানে রেখে দাও। তুমি একটু নাও, আমাকে একটু দাও। এটা কাকু খেতে বসছে, আর এটা আমার ভাত বন্ধুরা। আর এখানে সব নিয়েই বসেছি, এখানে চাটনি, এখানে মাংস, সব নিয়েই বসেছি। তো দেখো আমাদের সব নিয়ে বসে গেছি বন্ধুরা, দেখো। আর ওই ঘরে এরা খাচ্ছে। বড়বাবুকে 100 দিন বলি চেপে বসবে। সবে এসে বসেছি, আমি এখন এগোইও নি পিছাইও না। তো দেখো বন্ধুরা, লেবুটা তো একটা প্লেটে আনতে পারতে। হ্যাঁ, গরম জলের উপর লেবু। তো দেখো বন্ধুরা, ওরা এখানে খেতে বসে গেছে। এই যে বড়, তুমি ভাত কম নিয়েছো কেন? একটু ভাত নিয়ে নাও। না ভাত আমি আর নেবো না, 3টে রুটি খেয়েছিলাম। এখন আমি তো 3টে রুটি খেতে পারি না, 2টো রুটি খেতে পারি না, আজকে ছিল তাই খেয়ে নিয়েছি। তো দেখো খেতে বসে গেছে। ওরে খাও বুঝি, বসো বসো। মা খেতে বসতে, এখন আমার মা খাও। এই যে খেতে বসে গেছে 3 জনে দেখো। আর ওরা তো ঘরেই খায়, এরা টেবিলে খুব কম খায়, খায়ই না। তো দেখো ওরা খেতে বসে গেছে। হ্যাঁ, ওরা গরিব মানুষ বন্ধুরা। আর আমরা এই যে খেতে বসছি। এখানে বড় চামচ আছে। আচ্ছা, তো দেখো বন্ধুরা, আমরা খেতে বসছি। তো দেখো বন্ধুরা, খেতে বসেছি। হ্যাঁ বলবে, বন্ধুরা বলবে যে কাকিমা এত সেজে গুজে কেন খাচ্ছে। বন্ধুরা না, ভিডিও করছিলাম কিন্তু এই লিপস্টিকটা এত বাজে, ঠোঁটে দিলে উঠতে চায় না বন্ধুরা। অনেকক্ষণ ধুয়েছি, মুছেছি, যাই হোক স্নান করলে উঠে যাবে। হ্যাঁ, স্নান করলে উঠে যাবে, তা কী করবো, কিছু করার নেই। খিদা পেয়েছে, খেয়ে নিই আগে, তারপরে আবার স্নান করবো একবার, তখন উঠে যাবে। তা চলো আমরা খাচ্ছি বন্ধুরা। তোমরা ততক্ষণে ভিডিওটা শেয়ার করে দিও। আর তোমার যাদের যাদের না খাওয়া হয়েছে তারা সবাই খেয়ে নাও, খুব গরম পড়েছে। তারা খেয়ে নাও তাড়াতাড়ি, আজকে রবিবারের দিন, ভালো মন্দ সবার বাড়িতে রান্না হয়েছে, আজকে খেয়ে নাও তাড়াতাড়ি করে, নিয়ে বিশ্রাম করো। তা আমিও খেয়ে নিই, ততক্ষণ তোমরা ভিডিওটা শেয়ার করে দাও, ঠিক আছে? তা খাচ্ছি, তোমরা ততক্ষণে ভিডিওটা শেয়ার করে দাও। তো দেখো বন্ধুরা, কত সুন্দর ফুল ফুটেছে এখন অসময়। দেখো এই দুটো, একটা, এই একটা, এই যে নিচে একটা, দেখো কত সুন্দর ফুল ফুটেছে, দেখেছো?
কত সুন্দর ফুল ফুটেছে দেখো, সুন্দর লাগছে দেখতে। দেখো আর একটা ফুল দেখো কত সুন্দর ফুটেছে দেখো বন্ধুরা, বুঝেছো? দেখো দেখো কত সুন্দর। এটা হলো তুলসী বাগান, আমার ঘরের পেছনে তুলসী গাছ ভর্তি, সেই তুলসী বাগানে হয়েছে। এটা লাগানো হয়েছিল এই গাছটা। দেখো কত সুন্দর, এখনও সতেজ আছে। এখন 5টা 5:30 বাজে, তবু দেখো কত সতেজ। এসব তুলসী বাগান বন্ধুরা, সব তুলসী তুলসী বাগান। আর এই যে সব লেবু, সব লেবু। একটা লেবু পাড়তে এসছে বন্ধুরা, বিকালের জন্য একটা লেবু লাগবে আমার, রাত্রিরে খাবে। রাত্রিরে কাঁকড়ার সঙ্গে লেবু খাবে বন্ধুরা। দেখো কোনটা পারি তাই দেখছি, তো দেখো এইটা নিলাম, দেখেছো কত সুন্দর লেবু বন্ধুরা। দেখো দারুণ সেন্ট, দারুণ গন্ধ। এই যে এবার বেরোই এখান থেকে, তুলসী বাগান থেকে এবার বেরোই। বাবা এদিকে কাটা দেখো বন্ধুরা, কী বেরোবো, এদিকে কাটা আর নিচে তুলসী গাছ। ভগবানের প্রতি অন্যায় অবিচার হচ্ছে দেখো, ভগবানের সঙ্গে অন্যায় হচ্ছে। কোথায় চললে? হরে কৃষ্ণ। দেখো এই একজন সাধু এসছে আমার বাড়িতে, এই যে। আমি সাধু না, সাধু, সাধু গলায় আগে মালা পড়েছিল, এখন মালা ফালা সব খুলে দিয়েছে। এইসব বই বই পড়া ঠিক না। এখন এই জঙ্গলটা পরিষ্কার করবো বন্ধুরা। দেখো এই যে এই জঙ্গলগুলো সব তুলবো হাত দিয়ে দিয়ে। তো দেখো বন্ধুরা, এই যে কত ঘাস হয়েছে, এই যে ঘাস তুলছি, দেখেছো? জঙ্গল হয়ে গেছে ঘরের সামনে। তুলসী মঞ্চ আছে এখানে, এই যে সামনে তুলসী মঞ্চ, জঙ্গল হয়ে গেছে। আর বর্ষার দিন আসছে তো আরও জঙ্গল হয়ে যাবে জায়গাটা। এই ঘাসগুলো তুলে দিলে, তার মধ্যে তুলসী গাছ ভর্তি, এর মধ্যে তুলসী গাছ একটাও আমি তুলি না বন্ধুরা। তোলা যাবে না বন্ধুরা, খুব মশা কামড়াচ্ছে, থাক কালকে তুলব। খুব মশা, এই কটা তুললাম, তোলা যাবে না, কালকে তুলব। এখন খুব মশা কামড়াচ্ছে, সন্ধ্যে হয়ে গেছে তো মশা কামড়াচ্ছে, থাক। তো রাখো বন্ধু, 2 নাতি নাতনিকে নিয়ে যাচ্ছি, ফুচকা খেতে যাচ্ছে। এই যে ফুচকা খেতে যাচ্ছি, সামনেই সামনেই যাচ্ছি ফুচকা খেতে, সামনেই দোকান আছে, দোকানে যাচ্ছি ফুচকা খেতে। না না, ওরা ঝাল খায়, দাও। ওরা হলো পালোয়ান, ওরা ঝাল খায়। তো দেখো বন্ধুরা, এই যে ফুচকা খেতে এসছে, নাতি নাতিকে নিয়েছি ফুচকা খাওয়ানোর জন্য। এই যে কে ক টাকা খাবি? পাপা ক টাকা? হাত তোল। 10 টাকা খাবি তো? নন্ডে ক টাকা? 20? ঠিক আছে, খা। আচ্ছা না, 100 না, 100 টাকা কেউ খেলে 100 টাকা পেট খারাপ হবে খেলে। আচ্ছা ঠিক আছে, 10 না 10। কাছাকাছি দাঁড়াও, দুজনে কাছাকাছি দাঁড়াও, মশা কামড়াবে নাহলে। বেশি ঝাল নেই তো দাদা, ওসব খায় ওরা ঝাল। তো দেখো বন্ধুরা, এই যে ফুচকা খাচ্ছে। না ঝাল দিয়েছে বাবা, অল্প দিয়েছে, খাও তুমি তো, খাও তো, খাও। তো দেখো এই যে ফুচকা খাচ্ছে। তোমাদের দুইজনে উঠে গেল। খবরদার, নাহলে
করলে এখানে কিছু হবে না। দাও, অন্ধকার লাগছে। তো দেখো বন্ধুরা, ফুচকা খাচ্ছি। বন্ধুরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
বন্দে জয় বন্দে জয় বন্দে। তো দেখো বন্ধুরা, রাতে হয়েছে ভাত, এখানে এই যে ভাত হয়েছে, আর হয়েছে একটা জিনিস স্পেশাল, এই যে দেখো বন্ধুরা, এটা কি তোমরা চেনো তো? এটা এই যে এটা হচ্ছে কাঁকড়ার তরকারি, তেল প্রচুর দিয়েছে ভগবান রে, তেলটা বেশি লাগছে না মো? তো দেখো বন্ধুরা, কাঁকড়ার তরকারি হচ্ছে আজকে আজকে বড় বৌমা রান্না করেছে, তেল অনেক দিয়েছে মো। তো এই যে কাঁকড়ার তরকারি আজকের স্পেশাল, রাতে করলো, দুপুরে মাংস হয়েছে, রাত্রের এই যে কাঁকড়ার তরকারি। দেখো তেল প্রচুর বেশি, এই দেখো হ্যাঁ, এই যে তেলটা দেখো, তেল হ্যাঁ তেল বেশি, তেল ঠিকই আছে, এত কাঁকড়া তেল হাতটা খুনতে সরাও। তো দেখো বন্ধুরা, তো দেখো বন্ধুরা, কাকুর খেতে বসেছে, তরকারি দেখো এখানে নিয়ে এসো, এই যে কাঁকড়ার তরকারি আর ভাত, কাকুর খেতে বসে গেছে। ভাত কাকু একটু খাবে না, একটু কমিয়ে নি, এটা ঠিক আছে? না 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 না, ব্যাস। তো দেখো কাকু এই যে খেতে বসে গেছে, কাকার তরকারি আর ভাত। এই এটা একটু ঢুকিয়ে রাখো তো ফ্রিজে। এখানে ভাত বাড়ছে, তো ঢাকা থালাগুলো দেখে নিয়েছো? থালাটা নিচে রাখো না, নিচে থেকে ভাত বাড়ো। দেখো তিনজনে ভাত বাড়ছে, তিনটে থালায়, নাতনির ভাত বাড়ছে, বৌমার ভাত, আর খাবে না বৌমা আজকে বলছে, খাবে না, পেট খারাপ হয়েছে বৌমার, কাঁকড়া দেখে পেট খারাপ হয়েছে, খাবে না বলছে আজকে। দাও টেবিলে নিয়ে যাও। তুমি মাংস খাবে না তাহলে? দেখো এটা বড় ছেলের ভাত, দাও ওর ভাতটা দাও, ওকে কাঁকড়া দিয়ে কম ভাত দেবে, নষ্ট হলে কিন্তু কেউ খাবার নেই। এটা খায়, হ্যাঁ। এটা হলো নাতনির ভাত, দাও তোমার ভাত দাও, যে কাঁকড়াটা একটা থালার মধ্যে বেড়ে না, বুঝলে মো? খাচ্ছি কি না, আমার ঘরে ভাত আছে অনেক ভাত, না না ওর মামেরা আমার হয়ে ভেজে দেবে, এখানে বাবার কাছে ভাত, ওই জন্য তো রুটি আবার ঢুকিয়ে দিলাম। দাও তোমার ভাত দাও, ভাতটা দাও, এক কাঁকড়াটা পুরো একটা থালায় করে তুলে নাও, ঢেলে নাও কড়াইটা সব। তো দেখো ওদের তিনজনের ভাত বেড়েছে, এবার তরকারিটা নিয়ে আসছে। তো এখানে দেখো এই যে রাত্রে আছে মাংস, তিনতলায় ভাত বেড়েছি, আর এই যে কাঁকড়া,
এই তোমাকে কী দেবো আর বলো? এই ঠ্যাং দেবো, খেতে পারবে? সরু ঠ্যাং দিই? আর থাক না, কালকে খাবো, অনেক বাড়বে। কেউ এই সরু ঠ্যাং খাও, সরু ঠ্যাং খাও। না না, পরে দেবো। সরু ঠ্যাং দিই দুটো, সরু ঠ্যাং খাও। আর দিচ্ছি না, আর এইগুলোই খাও। হ্যাঁ, আর থাকলে এখানে থাকবে, ওরা খেতে না পারলে থাকবে। তো দেখো ওরা খেতে বসে গেছে ঘরে। এবার আয়, বাবা যা, বাবা যা। চলো ভাত কমিয়ে আসো তাহলে। মা থালা তুমি ভাত নেবে তো? থালা তুমি দাও, ভাত তুমি কম তুমি এসছি হচ্ছে করো। কালকে খাবো। তো দেখো বন্ধুরা খেতে বসে গেছি, এই যে খেতে বসি ভাত নিয়ে। আমি কাঁকড়া খাই না বন্ধুরা, এই যে মাংস দিয়ে ভাত খাচ্ছি। তো দেখো কাঁকড়া আমি খাই না বন্ধুরা, কারণ ছোটোবেলায় কাঁকড়া খেয়ে আমি মরে যাচ্ছিলাম। কাঁকড়ার ডিম খেয়ে আমার একদম গা ভর্তি অ্যালার্জি হয়েছিল, গা হাতটা ফুলে গেছিলো। তার জন্য সেই থেকে আমি কাঁকড়া খাই না। খেয়েছি বিয়ের আগে, তাও খেয়েছি, কিন্তু দুটো একসঙ্গে কখনো খাইনি। কাঁকড়ার ডিম কখনো একসাথে খাইনি, কারণ সেই ভয়টা আছে তো খাইনি। আমার মাও কোনোদিন দিত না। তো যাই হোক, আমি কাঁকড়া খাই না, আমি মাংস দিয়ে খাচ্ছি। সবাই কাঁকড়া দিয়ে খাচ্ছে। আমি আর আমার মেয়ে কাঁকড়া খাবো না। আমিও মাংস খাবে, আমিও খাবো, মাংস দিয়েই খাচ্ছি। আর মেয়েও কাঁকড়া খায় না। তো যাই হোক বন্ধুরা, শুভরাত্রি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকেও আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, তোমাদের ভালো ভালো ভিডিও করে দেখাতে পারি। তো চলো, কালকে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো চলো, জয় রাধে, হরে কৃষ্ণ, টাটা, রাখলাম।